হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখুন, আজকে মর্নিং থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। জানেন তো, সকালে উঠে ফ্রেশ আপ হয়ে আমাদের কিন্তু চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। আর বেটু একটু ঘুমাচ্ছিল, ও একটু লেট করে ওঠে, তাই বেটু ওঠার আগে আমি চা বিস্কিট খেয়ে ওর টিফিনটা কিন্তু রেডি করে নিয়েছিলাম। তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। কি বলুন তো, এরপর যেহেতু রান্না করতে যাব, তো রান্না করার আগে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। আমরা অনেকে কিন্তু ভাবি যে আমরা তো বাইরে যাচ্ছি না, তো রোদ তো আমাদের স্কিনের ওপর লাগছে না, তাহলে হয়তো আমাদের সানস্ক্রিন না লাগালেও চলবে। কিন্তু এটা একদমই ভুল ধারণা, কারণ আমাদের স্কিনের ওপর সূর্যের তাপ না লাগলেও বাইরের যে সূর্যের রশ্মিটা আছে তার রেটা কিন্তু আমাদের স্কিনের ওপর পড়ে, তো সেটা থেকেও আমাদের স্কিনের অনেক রকম প্রবলেম হয়। তাই দিনের বেলা সবসময় কিন্তু আমাদের সানস্ক্রিন একটু লাগিয়ে নেওয়া উচিত। আর যেহেতু এরপরেই আমি রান্নাবান্না করতে যাব, তাই সানস্ক্রিনটা একটু আগে লাগিয়ে দিলাম, কারণ স্কিনে সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের সামনেও যাওয়া উচিত নয়। সেই জন্য আমি সানস্ক্রিন লাগানোর পর দেখুন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু বললাম বেটু একটু লেটে উঠেছিল, তাই বিছানাটা কিন্তু সকালে গোছানো হয়নি। আর আপনারা সবসময় সানস্ক্রিন লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর কিন্তু রোদে বার হবেন বা রান্নাবান্নার কাজে লাগবেন। আর এদিকে দেখুন আমার বিছানা গোছানো রেডি। তারপরে কিন্তু আমি এই ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে ডাইনিং টেবিলটা যখন আমরা খাওয়া দাওয়া করি তারপরেই কিন্তু মুছে নেওয়া হয়, তবুও সকালবেলা দেখবেন অনেক ধুলোবালি উড়ে পড়ে। তো যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার পাশে, আর ওই যে দিকটায় ডাইনিং টেবিলটা রাখা আছে না, ওই দিকে একটা অনেক বড় জানালা আছে, তাই প্রচণ্ড ধুলোবালি উড়ে আসে কিন্তু। সেই জন্য সকালবেলাও একটু বেশ ভালো করে মুছে নিচ্ছি। আর এই সাইডটাতে দেখুন না, বেটুর বইগুলো রাখা থাকে। যেহেতু ও এখন একটু একটু পড়তে বসে, সেই জন্য ওর বইগুলো কিন্তু এই টেবিলের সামনেই থাকে। ও যখন ইচ্ছে হয় নিজের মতো নেয় পড়তে বসে। আর এদিকে দেখুন, ওর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা না ওর একটা ডেলি রুটিনের মতো হয়ে গেছে, জানেন তো। ও নিজের থেকে যায়, সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, ও নিজের থেকেই কিন্তু বই নিয়ে চলে আসে পড়ার জন্য। পড়াতে কিন্তু এখন ওর ভীষণ আগ্রহ। আর যেহেতু এতক্ষণ আমি একটু কাজ করছিলাম, সেই জন্য একা একা বসছিল না, বারবার আমাকে ডাক দিচ্ছিল, মা চলো আমাকে পড়াবে। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম ওকে আগে একটু পড়াশোনা করিয়ে দিই, তারপর নয় রান্নাবান্নাটা করব। আর জানেন তো, এইটুকু বয়সেই না ও 12টা সবজির নাম মুখস্থ করেছে ইংরেজিতে, তার সাথে এ থেকে জেড পর্যন্তও কিন্তু ওর হয়ে গেছে। তো টোটালি এ থেকে জেড পর্যন্ত বলতে পারে না। আমি যদি ওকে জিজ্ঞেস করি এ ফর কি, বি ফর কি, ও কিন্তু তার পরিপ্রেক্ষিতে উত্তরটা নিজেই দেয়। আর পড়াশোনার পর ওকে বললাম চলো একটু পানি খেয়ে নেবে। আর জানেন তো, ওর না পানি খাওয়াটা খুব কষ্টের বলতে এই বোতলে, ওকে যদি ফিডিং বোতলে পানি দেন তো ও খুব অনায়াসে একদম খুশি হয়ে খেয়ে নেবে, কিন্তু এই বোতলে খেতে ওর খুব কষ্ট, কিছুতেই খেতে চায় না, জানেন, জোর করেই প্রায় খাওয়াতে হয়। আর এখানে দেখুন, ও রুচি গোলটাও শেষ হয়ে গিয়েছিল, তো সেই জন্য এই জায়গাটার মধ্যে ঢেলে নিলাম। প্যাকেটের মধ্যে থাকলে কি বলুন তো, কাজ করার সময় নিতে না খুব প্রবলেম। এই দেখুন না, এই বোতলের মধ্যে ঢালতে গিয়ে কিছুটা পড়ে গেল, সেই জন্য আমি আগে থেকে বোতলে ঢেলে রেখে দিই, যাতে আমার কাজ করতে বেশ সুবিধা হয়। আর এরপর এখানে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি। আর জানেন তো, এই চপিং বোর্ডটার না উল্টো সোজা ঠিকঠাক বুঝতে পারা যায়নি, ওই জন্য একটু নেল পলিশ দিয়ে দাগ দিয়ে নিলাম। কি বলুন তো, দুই দিকেই কাটছি, তো দুই দিকে দাগ হয়ে যাচ্ছে, দেখতে খুব বাজে লাগছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, এটা হচ্ছে না, উল্টো দিকটায় রাখলে এই চপিং বোর্ডটা ভীষণ ঘোরে, যার কারণে সবজি কাটতে খুব প্রবলেম হয়। সেই জন্য দাগ দিয়ে নিলাম, যাতে বুঝতে একটু সুবিধা হয়। আর এটা যেহেতু প্লাস্টিকের, সেজন্য না এটা বুঝতে একটু প্রবলেম হয়, উল্টো সোজাটা খুব একটা ভালো বোঝা যায় না। তো চলুন এর সাথে সাথে আপনাদের কয়েকটা কমেন্ট পড়া যাক। মধুমিতা চক্রবর্তী ব্লগস থেকে বলেছো, কেমন আছো তুমি? খুব সুন্দর হয়েছে ভিডিওটা। হ্যাঁ গো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। আর তুমি এতদিন আমার ভিডিওতে কমেন্ট করো না কেন? আমি কিন্তু একটু তোমার ওপরে রাগ করেছি। এরপর থেকে তুমি টাইম না পেলে দুটো হার্ট শেপ হলেও কিন্তু দিও, কারণ তোমাদের এই একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেটেড করে।
এরপর ইউনিক মাফুজা ব্লগস থেকে বলেছো কোথা থেকে নিয়েছো ছোট জায়গাটা বলো প্লিজ। আমার মনে হয় আমি যে ডাবুটাতে ফোড়ন রেডি করেছিলাম ডালের জন্য, তুমি ওই ডাবুটার কথা জিজ্ঞেস করেছো তাই তো? ওটা আমি নিয়েছিলাম বিশাল থেকে। এরপর রিমি লাইভ থেকে বলেছো অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি, এভাবেই আমার পাশে থেকো। এখন বাজে বেলা 10:30 মতো, তো চলুন বেটুকে একটা কলা খাইয়ে নেবো আর আমিও এই পেঁপেটা খেয়ে নেবো। জানেন তো এই পেঁপেটার কালারটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, দারুণ মিষ্টি ছিল জানেন। আর এদিকে দেখুন আমার বেটু কত কাজ করতে শিখেছে। আমি প্লেটটা রেডি করেছি তো ও বলে আমি নিয়ে যাব। ইদানিং করে দেখছি জানেন ওর কাজের প্রতিও খুব আগ্রহ হয়েছে। আমাদের চা বিস্কিট খাওয়া হলে বিকালবেলা তো আমরা একসাথে বসে চা বিস্কিট খাই, তো খাওয়া হওয়ার পর নাও ও এঁঠো কাপ ডিশগুলো নিয়ে গিয়ে কিচেনে রেখে দেয়। ও বলে আমি রেখে আসছি, আপনাকে রাখতে হবে না। আর এখন দেখুন খাবারটাও কি সুন্দর বয়ে নিয়ে আসলো, দেখতেও বেশ ভালো লাগছে জানেন। আস্তে আস্তে কত বড় হয়ে গেল তাই না বলুন? সত্যি ওর যখন পুরনো ভিডিওগুলো দেখি তখন দেখি কত ছোট ছিল, আর দেখুন দেখতে দেখতে আজকে কত বড় হয়ে গেছে। আমি যখন ভিডিও স্টার্ট করি তখনও কিন্তু ও অনেকটা ছোট ছিল, তখন ঠিক করে কথাও বলতে পারতো না। আর আজকে দেখুন কত কাজ করতে শিখে গেছে, পড়াশোনা করতে শিখে গেছে। সত্যি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে জানেন। আর এখানে খেতে খেতে ওর সাথে একটু গল্প করছিলাম, ওকে পেঁপেটা দিচ্ছি, ও পেঁপেটা কিছুতে খাবে না। পেঁপে আবার ওর খুব একটা পছন্দের নয় জানেন তো, যদি নিজে হাতে দেওয়া হয় ওই একটু দাঁতে কেটে ফেলে দেবে, আর খাইয়ে দিলে তো মোটেও খাবে না। আর এখানে আমি তিল পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি, কি বলুন তো, যেহেতু মিক্সিতে গ্রাইন্ড করব তো একটু ভিজিয়ে রাখলে না তবে সুবিধা হয়। আর অল্প জিনিস তো, যেহেতু আমরা কম জন, অনেকজন হলে তাহলে অনেকটা হলে না মিক্সিতে করতে প্রবলেম হয় না। আমাদের যেহেতু দুজনের রান্না তো সেই জন্য একটু প্রবলেম হয়, ওই জন্য ভিজিয়ে রেখে দিই। দেখবেন ভিজিয়ে রাখলে না খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো তিল পোস্তটা পেস্ট করতে গিয়ে দেখি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। যদিও এখানে কারেন্ট খুব একটা যায়নি, আর গেলেও কিন্তু বেশিক্ষণের জন্য নয়, ওই 5-10 মিনিট। তবুও যাই হোক, এদিকে রান্না করতে অনেকটা দেরিও হয়ে গেছে, যেহেতু ভিডিও শ্যুট করছি। কারণ ভিডিও শ্যুট করে কাজ করতে গেলে তো কাজ করতে টাইমটা একটু বেশিই লাগে, আপনারা যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন। তাই ভাবলাম বসে না থেকে এদিকে ক্লিনিংয়ের কাজটা আগিয়ে নিই, বাড়ি ঘর দুয়ারটা একটু ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, তারপরে নয় রান্নাবান্নাটা করব। আর দেখুন না এই খাটের নিচেটা প্রতিদিন ঝাঁট দেওয়া হয়, তারপরেও যে কোথায় থেকে এত ঝুল আসে আমি বুঝতে পারি না। প্রতিদিন ঝাঁট দেবো, প্রতিদিন দেখবো খাটের নিচে এত ঝুল হয় যে কি বলবো। এরপর এসটি অফিসিয়াল থেকে বলেছো অনেক দিন বাদে তোমার ভিডিও পেলাম। কেন গো দিদি ভাই, আমি তো এখন রেগুলার ভিডিও আপলোড করছি, তুমি কেন আমার ভিডিও দেখোনি? এরপর থেকে কিন্তু রেগুলার আমার ভিডিও দেখবে। আর যদি আমার ভিডিওর নোটিফিকেশান তুমি না পেয়ে থাকো তাহলে আর একবার বেল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবে, দেখবে তাহলে কিন্তু তোমার কাছে আবার ঠিকঠাক আগের মতো নোটিফিকেশান যাবে। এরপর বিউটি আরিফা অফিসিয়াল থেকে দিদিভাই বলেছো এক্সিলেন্ট পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, দারুণ দারুণ একটি ভিডিও শেয়ার করলে, অনেক ভালোবাসা দিয়ে গেলাম সোনা তোমাকে, অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু বাড়ি ঘর দুয়ারটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর বেগুনটা পোড়াবো জানেন তো, আর অফ ক্যামেরাতে না আমি পোস্তটাও পেস্ট করে নিয়েছি, নেওয়ার পর বেগুন পোড়াবো। আর যেহেতু আমি গ্যাসে বেগুন পোড়াবো, তো গ্যাসে বেগুন পোড়ালে কি বলুন তো, একটু যদি বেগুনটার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নেওয়া যায়, তারপরে যদি বেগুনটা পোড়ানো হয় না, বেগুনটা কিন্তু খুব সুন্দর পোড়ে। কারণ আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের উনুনের কাজটাই কিন্তু বেশি হয়েছে, তো গ্যাসে কখনো পোড়াইনি জানেন তো। এর আগে একদিন পুড়িয়েছিলাম আর আবার আজকেও পোড়াচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। আগের দিনও ঠিক এভাবেই করেছিলাম, বেশ ভালো হয়েছিল জানেন, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আজকে এটা শেয়ার করি। এক সাইডটা হয়ে গেলে আপনারা ওইভাবে একটু উল্টে পাল্টে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে উভয় দিক কিন্তু পুড়ে যাবে। আর এদিকে আমি ডিম পোস্তটাও কিন্তু করে নিয়েছি, আলু পোস্তর সাথে ডিম দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। বেগুনটাও দেখুন কত সুন্দর পুড়েছে। আর এদিকে দেখুন আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, বেগুন পোড়া, তার সাথে ডাল আর ডিম আলু পোস্ত।
আর লাঞ্চের পর কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখুন না, এই আনারসটা আগের দিন খেয়েছিলাম অর্ধেকটা, আবার আজকে বাকি অর্ধেকটা খাবো। জানেন তো, যেহেতু আনারস আমি কখনোই ছাড়াইনি, সেই জন্য প্রথম দিনে কিন্তু রিস্ক নিইনি, অর্ধেকটাই করেছিলাম। যদি না ঠিক করে ছাড়াতে পারি, এই খোলা ছাড়ানোটা জানেন তো খুব একটা কঠিন কাজ নয়। খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু এই আনারসের যে চোখগুলো থাকে না, ওগুলো ছাড়ানো ভীষণ ডিফিকাল্ট। তো আগের দিনে যে ছাড়িয়েছিলাম, তো অর্ধেকের বেশি কিন্তু বাদই চলে গিয়েছিল। তারপর ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম জানেন তো, যে কিভাবে ছাড়ানো যায়। দেখে আজকে ট্রাই করছি, যে দেখি ঠিকঠাকভাবে পারি কি না। তো দেখুন, আজকে কিন্তু কালকের থেকে বেশ ভালো ছাড়ানো গেছে। আগের দিন তো এত বাদ চলে গিয়েছিল, ভীষণ মায়া লাগছিল যে এত টাকার জিনিস আর এত বাদ চলে গেল, এত মায়া লাগছিল কি বলবো। কিন্তু দেখুন, ইউটিউবে তো সব পাওয়া যায়, তাই না? কত সহজেই কিন্তু এবার আনারসটা ছাড়ানো যাচ্ছে। তো খুব যে ভালো ছাড়িয়েছিলাম সেটাও বলবো না, তবে বেশ ভালো হয়েছিল, প্রথম দিনের থেকে অনেকটাই ভালো হয়েছিল। আসলে মানুষের অসাধ্য তো কিছু নেই না, চেষ্টা করলে কিন্তু সব কিছুই হয়। যেহেতু এটা আমার প্রথম কাজ ছিল, সেই জন্য একটু তো এলোমেলো হবেই। কথাতেই তো আছে যে মানুষ ঠকে শেখে, তাই ঠকতে ঠকতে আমিও কিন্তু একদিন শিখে যাব। আর আপনারা কে কে আমার মতো আনারস খেতে ভালোবাসেন অথচ ছাড়াতে পারেন না, একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, তারা প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার আনারস ছাড়ানো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর বেটুর জন্য আঙুর ছিল, ওকে তো আনারসটা দেবো না, সেই জন্য ওর জন্য আঙুর নিয়েছিলাম। আর আমরা আনারস খাচ্ছি। জানেন তো, ও আবার এই কালো আঙুরটা খেতে ভীষণ ভালোবাসে। আগে খেত না, দাঁতে কেটে ফেলে দিত, আর এখন দেখছি ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আর এদিকে দেখুন, হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার সময় পাকান কিনে নিয়ে এসেছিলো। তো আমাকে বললো তোমার জন্য স্পেশাল খাবার আছে। তাই ভাবলাম এটা যখন ওপেন করব, তো আপনাদের সামনেই করি। জানেন তো, এখানে সমস্ত রকমের খাবারই কিন্তু কিনতে পাওয়া যায়। তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।